আসসালামু আলাইকুম। আজমা কিচেনে সবাইকে স্বাগতম। যারা ইলিশ শুটকি খেতে পারেন না, নোনতা লাগে, তাদের জন্য আজকের রেসিপি। এখানে আমি নিলাম 2 পিস শুটকি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ইলশা হুটকি। শুটকি গুলোকে ছোট করে কেটে নিলাম এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। শুটকির যে এক্সট্রা গন্ধ থাকে সেটা যেন দূর হয়ে যায়। আমরা সবাই জানি শুটকির সাথে বেগুনের একটি মাখামাখি সম্পর্ক আছে। মাঝারি ধরনের 3টি শিম বেগুন বা লম্বা বেগুন নিলাম। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন শুটকিগুলোকে ভাজবো। একটি গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম 15 থেকে 20 স্পুনের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। প্রথমে দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ। বেগুনগুলোকে এখন ভেজে নেব। এরকম ভাবে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উঠিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব শুটকিগুলো। আমরা আঞ্চলিক ভাষায় কয়া তাই হুটকি। প্রথমে দিব আধা চামচ হলুদ গুঁড়া। শুধু হলুদ দিয়ে শুটকিটাকে ভাজবো। শুটকির সাথে যেহেতু লবণ আছে আর কোনো লবণ দেব না, লবণ ছাড়াই শুটকিটাকে ভাজবো। লাল লাল করে শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এখন শুটকিগুলোকে উঠিয়ে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব 6 থেকে 7 স্পুনের মতো তেল। একই গরম তেলে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব অল্প পরিমাণে গরম পানি। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাগুলো থেকে যখন হালকা তেলটা বেশি উঠবে তখন দিয়ে দেব 4টে কাঁচামরিচ। দিয়ে দেব শুটকিগুলো। আবারও শুটকিগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আবারও দিব 1 কাপ পরিমাণে গরম পানি। এইভাবে যখন বলক উঠবে তখন দিয়ে দেব সবগুলো বেগুন। আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখানে আমি কোনো এক্সট্রা লবণ ব্যবহার করি নাই, শুটকির লবণটাই যথেষ্ট। সবশেষে দিয়ে দেব ধনেপাতা মানে হজের পাতা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। একবার হেলে বারবার খেতে ইচ্ছে করবে। যাদের অ্যালার্জির প্রবলেম তারা বেগুনের ছোলাটা এভাবে ফেলে খেতে পারেন। আশা করি তাহলে আর অ্যালার্জির সমস্যা হবে না। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।